হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন বাবার বাড়িতে আছি, তোমরা জানো। তো বাবার বাড়ির ভিডিওটা আজকে তোমাদের দিচ্ছি। একটু লেট হয়ে গেল, কালকে যেহেতু আমি এডিটিং করতে পারিনি, তো আজকে ভিডিওটা একটু লং হবে। সবাই একটু দেখে নিও, হ্যাঁ, কী করেছি ওখানে গিয়ে। তো চলো, ফার্স্ট সকালবেলাতেই আজকে চাউমিন রান্না করছি। মানে আমার মেয়ে চাউমিন খেতে চেয়েছে দিদিনের কাছে, মা তো কাজ করছে সংসারে, তো চাউমিনটা আমি একটু বানাচ্ছি। ওই যে আমার বোন খেয়ে দিয়ে পড়তে যাবে, ওই জন্য মা বললো তাড়াতাড়ি করে চাউমিনটা একটু করে দে, তাহলে ও খেয়ে দিয়ে যেতে পারবে। আর এদিকে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে। আদার্স কোনো সবজি দিইনি, শুধু আলু ভাজা আর পেঁয়াজ ডিম দিয়েই করব চাউমিনটা। আর সেরকম কিছু বাড়াবো না, অল্পই করব। তো চলো, এখন এই যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ওদিকে ডিম ছিল দুটো। তো ডিম মা বের করে দিল, তো ডিমগুলো টেজে নিয়ে এই যে চাউমিনটা দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে দেখো ফাইনাল লুক। একটু মশলাও দিয়ে দিয়েছি তার সাথে। আর এদিকে দেখো দুজনে কিন্তু খেতে বসে গেছে অলরেডি। এখন আমার বোন বলছে যে আমার টিউশন নেই আজকে, তা ওর জন্যই তাড়াতাড়ি করা ছিল আর কি, নইলে পরে করলেও হতো। সকালবেলায় চাউমিনটা খাওয়া তো খুব একটা ভালো না, অন্য কিছু খাবার খেয়ে তারপর দুপুরের দিকে চাউমিনটা খেত। কিন্তু যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে আর আমরাও খেয়ে নিয়েছি। তারপর দেখো চলে গেলাম, আমার মা আমি একটু রান্নাবান্নাও হয়ে গেছিলো। তখন রান্নাবান্না হয়ে যাওয়ার পরে মা, আমি আর আমার মেয়ে তিনজনে মিলে একটু গেছিলাম অহরাত্রি শুনতে। মানে এখানে যেহেতু অহরাত্রি ঢোকার আগে, এটাই যেহেতু মেন জায়গায় ক্লাবটা আমাদের, তো এখানে আগে ভোগ আরতি হবে, তারপর এখান থেকে প্রত্যেকটা হরিনামে দল এসে এখানে গান গাইবে, তারপর গোটা গ্রাম ঘুরবে। ওখানে অনেকক্ষণ নাম শোনার পর তারপর বাড়ি চলে আসলাম। আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূরত্ব নয়, কয়েকটা বাড়ি পরই ক্লাবটা। আর এদিকে দেখো রাস্তায় রাস্তায় যেমন হরিনাম ঘোরে না রাত্রিতে, ও রাস্তায় ঘুরছে, হরিনামের দল গান গাইছে। আর ওই যে ওখানে একটা আসর, আমাদের বাড়ির সামনে এই সাইডে একটা আসর, দুটো সাইডেই মানে লোক জমে গেছে, বুঝতে পারছে না কে কখন করবে আর কি, এরকম হয়ে গেছে। এত হরিনামের দল চলে এসছে একসঙ্গে, সব দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। তারপর দেখো এত গরমে না গুঞ্জার বাপি বললে তাহলে চলো সবাই মিলে একটু আইসক্রিম খাই। তো চলো আইসক্রিম খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। আর আমার বাবা দেখো ওদিকে কী করছে, লাইন চলে গেছে, ফ্যানের পাখার হাওয়া খাচ্ছে দোকানের ভিতরে বসে বসে। কী আর করবে বেচারা, লাইন নেই, আর এত গরমের মধ্যে কীভাবে থাকবে, তাই না? আর এরাও এসছে দোকান নিতে, এসে থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম দেখছে। আর আমরাও বসে বসে অনেকক্ষণ দেখলাম, তারপর খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিলাম। আর এদিকে দেখো ওই যে হরিনাম চলছে চলাকালীন, মানে আবার একটা হরিনাম ঢুকে গেছে, কিন্তু কী করবে, ওই হরিনামের গান শেষ না হওয়া অবধি তো আর একটা হরিনামের দল গাইতে পারবে না, প্রত্যেকটা আসরই ভর্তি হয়ে আছে। তো যাই হোক, এরকমভাবেই করছে সবাই, কি করবে আর, এত দল হয়ে গেছে না, 40-50টা দল প্রায় গোটা গ্রাম ঘুরছে। তারপর দেখো আমাদের গ্রামেরই একটা দল আমার জেঠিমাদের বাড়ির ভিতর নিয়ে আসলো দলটাকে, একটু চা জলখাবার খাওয়ালো। আর গুঞ্জার মজা দেখবে, এই যে বাতাস আর চকলেট ছিটাচ্ছে না, ও পুরানো কি মজা। মানে ও মানে খায় না, বাতাসা তো একদমই মুখে দেয় না। চকলেট, মোটামুটি চকলেট যে কত খেয়ে নিয়েছি। আমি বলছি এই চকলেটগুলো আর খাস না, দেখো না আমি খাবো, না আমি খাবো, বলো চকলেট খাওয়া ভালো জিনিস না একদম। আর ও প্রায় দিন পেটে ব্যথা করে, ওই জন্য দিতে চায় না। তো আমি যতক্ষণ থাকি ততক্ষণ দিই না, কিন্তু আমি যখন থাকবো না তখন টুক করে নিয়ে খেয়ে নেবে, বুঝেছো তো, এরকম হয়ে গেছে। আর এই যে দলটা গান গাইছে না, এই দলের গানটা আমার সব থেকে বেস্ট লেগেছে। বেস্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সত্যি এই দলটা এত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলো গানের সঙ্গে সঙ্গে, খুবই ভালো লাগলো। তারপর সন্ধেবেলায় আজকে চলে গেলাম, একটু হালকা হালকা দু এক ফোঁটা বৃষ্টিও কিন্তু তার সাথে পড়ছে ঝিরঝির করে। তো চলে যাচ্ছি আমরা এখন প্রসাদ খেতে, সেই বান্ধবীর বাড়ির সামনেই এই প্রসাদ খাওয়ার জায়গাটা, বুঝতে পেরেছো? তো বান্ধবীর বাড়ির সামনে চলে এসেছি, বান্ধবীর সঙ্গে দেখাও করে নিয়েছি, আর অত ভিডিও করিনি। আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছে দেখো, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি দিয়েছে, কিন্তু ডালটা না এত গরমের কারণে খারাপ হয়ে গেছে।
তো যাই হোক ওই ভাতটা না খেয়ে আবার আলাদা আদার্স ভাত নিলাম, প্রসাদ ছিল। তো তারপর আবার ফেরার পথে গান হচ্ছে, দেখো এখানে নবরাত্রি হচ্ছে। আর থাকা সম্ভব হয়নি, তার কারণ সন্ধে হয়ে গেছে তো, সারাটা দিন দেখেছি, খুব ক্লান্ত লাগছে, এবার একটু গিয়ে রেস্ট নেব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট